এমন একটি আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর প্রতি বছর কুরবানি করেছেন। তাই কুরবানি আমরা সবাই করার চেষ্টা করব। কুরবানি সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা। 1 নাম্বার, যাদের কুরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের নখ, মোষ, গোঁফ, চুল, লোম কেটে শেষ করা উচিত এবং কেটে নেবেন। কুরবানি করা তুরি না কাটাই ভালো। কুরবানি করার পর আবারও সব সাফ করে নেবেন, কেটে নেবেন। এটা একটা মুস্তাহাব আমল। 2 নাম্বার, এই দশকে বেশি বেশি তাকবীর বলা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যত বেশি বেশি পড়া যায়, হাটে বাজারে ময়দানে যে যেখানে যান উচ্চ স্বরে বলেন, কিন্তু মানুষের যাতে কষ্ট না হয়। আপনি পড়েন, আপনার দেখা দেখি যাতে অন্যজন শেখে, আমল করার চেষ্টা করে যাতে পড়ে। 3 নাম্বার, এই তাকবীর নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে বেশি বেশি পড়া। আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিক হলো জিলহজের 9 তারিখ থেকে 9 তারিখ ফজর নামাজের পর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ মানুষে উচ্চ স্বরে পাঠ করবে এবং মেয়ে মানুষ তেনারা আস্তে আস্তে পাঠ করবে। 4 নাম্বার, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ তরিক নফল রোজা রাখা খুব ভালো। এই রোজা রাখলে বহুত সওয়াব পাওয়া যায়। আর এই রোজা রাখাটা হইল মুস্তাহাব। 5 নাম্বার, স্পেশাল হিসাবে 9 তারিখ রোজা রাখাটা, আরাফার দিনে রোজা রাখা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ধারণা হয় পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই আরাফার দিনের রোজার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার গুনাহ মাফ করে দেয়। এই রোজার খাতিরে স্পেশাল হিসাবে রোজা রাখাটা প্রত্যেক মানুষের প্রয়োজন। আরাফার দিনে 9 তারিখ রোজা রাখা খুবই প্রয়োজন, খুবই সওয়াব। আর একটা হইল ঈদুল আজহার দিনে সমস্ত সুন্নত পালন করা। তাই এই যে ছোটখাটো আমল করার চেষ্টা করব, কুরবানি করব। কুরবানি করার সহজ, মহব্বতের বস্তুকে কুরবানি করা লাগে। আপনি একা না পারেন 2 জন, 2 জন না পারেন 3 জন, 3 জন না পারেন 7 জন তরিক ভাগে আপনি কুরবানি করতে পারবেন। কুরবানির নিয়ম হলো 4 জন যদি ভাগে কুরবানি করতেছেন, 4 জনের সমহারে টাকা দেওয়া লাগবে, কেউ বেশি কেউ কম, এটা কিন্তু নিয়ম না। 7 জনে ভাগে কুরবানি করতেছেন, 7 জনের সমহারে টাকা দেওয়া লাগবে। যত টাকা হয় 7 জনে সমহারে ভাগায় নেওয়া লাগবে, কেউ বেশি কেউ কম, এটা কিন্তু নিয়ম না। যাই হোক, সহি শুদ্ধ হিসাবে আমি আপনি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।